শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অম্বুবাচী ও দেবী কামাখ্যা। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ একটি তিথি। শুক্লপক্ষে সমাপ্তি ঘটলে যখন চন্দ্রের পূর্ণরূপ প্রকাশিত হয় তখন তাকে বলা হয় পূর্ণিমা তিথি। আমাদের প্রায় প্রত্যেকটি মাসেরই পূর্ণিমা তিথিতে কোনো না কোনো উৎসব পালিত হয়। এর মধ্যে বছরের প্রথম মাস বৈশাখ মাসে পূর্ণিমা তিথিটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। বর্তমানে শুধু ভারতেই নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে তথা সমগ্র বিশ্বের বহু বৌদ্ধ ভিক্ষু ভগবান বুদ্ধের জন্মদিন হিসাবেই এই তিথিটি উদযাপন করেন। তাই এই তিথিটির নাম হয়েছে বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ধর্মে 12 মাসে বিভিন্ন ধর্মানুষ্ঠান এবং লৌকিক আচার অনুষ্ঠান পালিত হয়। এর মধ্যে অম্বুবাচী অনুষ্ঠান অন্যতম। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচিক থেকে। অম্বু শব্দের অর্থ হচ্ছে জল আর বাচী শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষা নামে অর্থাৎ বর্ষার আগমনে ধরণী সিক্ত হয়, নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়টাকে বলা হয় অম্বুবাচী। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলে মান্যতা দেওয়া হয়। বেদে বলা হয়েছে পৃথিবী আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে বলা হতো ধরিত্রী মাতা। সুতরাং পৃথিবী আমাদের মা, পৃথিবীতেই আমাদের জন্ম। আমাদের সাথে ফুল ও পশু পাখি প্রকৃতি সবাই আমরা পৃথিবীর সন্তান। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের শেষের দিকে এবং আদ্রা নক্ষত্রের প্রথমে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন ধরণীকে ঋতুগতি হয়েছে বলে মনে করা হয় এবং ধরিত্রী তখন ফসল উৎপাদনের জন্য নক্ষত্র সক্ষম হয়েছে বলে ধরা হয়। অম্বুবাচীর দিনক্ষণ নির্দিষ্ট থাকে। সাধারণত আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ এই 3 দিনকে অম্বুবাচীর দিন ধরা হয়। কখনো কখনো তিথি অনুযায়ী 4 দিনও অম্বুবাচী ব্রত পালনের দিন হিসাবে পড়ে যায়। অম্বুবাচীর শুরুর সময়টিকে বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তি এবং অম্বুবাচীর শেষ সময়টিকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। অম্বুবাচী যদিও একটি ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের কৃষি পদ্ধতি, কৃষিকার্যের কথা। সাধারণত মহিলারা যখন রজস্বালা হয় তখন তাকে সন্তান ধারণে সক্ষম বলে মনে করা হয়। এই 3 দিন তাকে বিশ্রাম করতে দেওয়া হয় এবং তাকে কোনো কার্য করতে দেওয়া হয় না। বিশেষ করে ধর্মীয় কার্যে অংশগ্রহণে তারা বিরত থাকে। ঠিক সেইরূপ অম্বুবাচীর 3 দিন ধরিত্রী দেবীকে বিশ্রাম করতে দেওয়া হয়। এই 3 দিন হাল ধরা, বীজ বপন, বৃক্ষরোপণ জাতীয় কৃষিকার্য করা হয় না। এই 3 দিন কোনো ধর্মীয় কার্য যথা বেদপাঠ, পিতৃতর্পণ, গৃহপ্রবেশ ইত্যাদি কার্য করা হয় না। কোনো মাঙ্গলিক কার্য যথা বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি এই সময় করা হয় না। 4র্থ দিন থেকে আর কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় অনেক মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। বিশেষ করে শক্তি পুজোর স্থানগুলোতে মন্দিরের দরজা বন্ধ থাকে। কোনো কোনো মন্দিরে প্রতিদিনের পূজা পাঠ স্থগিত রাখা হয়, কারণ মনে করা হয় এই 3 দিন ধরণী অপবিত্র থাকে। এই সময়ে যারা ব্রহ্মচর্য ব্রত পালন করেন এবং ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা যারা নিরামিষ খান তারা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনের কিছু খান না। বিভিন্ন ফলমূল, কাঁচা দুধ, ভেজানো ছোলা ইত্যাদি খেয়ে থাকেন এই 3 দিন। একেশ্বরীরা এই সময় সূর্যোদয়ের পূর্বে স্নান করে থাকেন এবং গৃহস্থরা এই সময় পুজোতে আম দুধ দিয়ে থাকেন। অম্বুবাচী উপলক্ষে প্রায় সমস্ত শক্তি পুজোর শীর্ষস্থানগুলোতে 3 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়ে থাকে। তবে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরের মেলা সবচেয়ে বড় মেলা।
অম্বুবাচী উপলক্ষে বা কামাখ্যা মন্দিরের উৎসবই ভারতের সবচেয়ে বড় উৎসব। কামাখ্যা মন্দিরের দেবী ও কামাখ্যার সৃষ্টি সম্পর্কে কথিত আছে, একবার গিরিরাজ দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যাতে সবাই আমন্ত্রিত হলেও দক্ষ কন্যা সতী ও জামাতা শিব সেই যজ্ঞের নিমন্ত্রণ পাননি। অনিমন্ত্রিত অবস্থায় সতী শিবের নিষেধ অমান্য করে দক্ষের যজ্ঞস্থলে উপস্থিত হলেন। সতীকে দেখে রাজা দক্ষ শিবের নিন্দা শুরু করে দিলেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী সেখানেই মূর্ছিত হয়ে পড়লেন, মৃত্যুমুখে পতিত হলেন। সতীর মৃত্যুর কথা শুনে শিব ক্রোধে উন্মত্ত হয়ে যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন। শিবের অনুচরদের তাণ্ডবে যজ্ঞস্থল লণ্ডভণ্ড হয়ে পড়ল। শিবের অনুচর বীরভদ্র দক্ষের মাথা কেটে ফেললেন। পরে দক্ষ পত্নী মেনকার অনুরোধে কাতর বিলাপে শিব পাশে থাকা একটি ছাগমুণ্ড দক্ষের মাথায় বসিয়ে দিয়ে দক্ষকে জীবিত করে দিলেন। এবার শিব সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে 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 যত্রতত্র ঘুরতে লাগলেন। শিবের তাণ্ডব নৃত্যে পৃথিবী রসাতলে যেতে বসল। তখন ধরিত্রীকে বাঁচাতে স্বয়ং নারায়ণ সচেষ্ট হলেন। তিনি তার দূরদর্শন চক্র দিয়ে জগতের মঙ্গলার্থে সতীর দেহ 51টি ভাগে বিভক্ত করলেন। সতীর খণ্ডিত দেহাংশ যেসব স্থানে পড়েছিল সেই সমস্ত স্থান পূর্ণ শক্তিপীঠ হিসাবে খ্যাত হয়। 51টি শক্তিপীঠের মধ্যে মা কামাখ্যার মন্দির অন্যতম, কারণ দেবী সতীর গর্ভ মাতৃ অঙ্গ এখানে পড়েছিল। এই জন্য দেবীকে উর্বরতার দেবী বলা হয়। মন্দিরের গর্ভগৃহে মায়ের কোনো বিগ্রহ নেই। আনুমানিক 25 থেকে 30 বর্গফুট আয়তনের একটি অন্ধকারাচ্ছন্ন কুঁড়ে ঘরে অঙ্গ সদৃশ একটি শিলা আছে, যা বেনারসি শাড়িতে ঢাকা। এই শিলাখণ্ডই জগজ্জননী কামাখ্যা রূপে পূজিতা। এই শিলাখণ্ড থেকে সবসময় জল চুইয়ে চুইয়ে পড়ছে, ফলে বস্ত্রখণ্ডটি সর্বদা ভেজা থাকে। 2-3 দিন পরপরই শিলাখণ্ডে আবৃত বেনারসি শাড়িটি পাল্টানো হয়। মায়ের কোনো বিগ্রহ না থাকায় বিভিন্ন অনুষ্ঠান বা পুজোয় মা কামাখ্যার ভোগ মূর্তি বা চলন্ত মূর্তিকে বাইরে আনা হয়। এই চলন্ত মূর্তি হলেন দেবী কামেশ্বরী। মূল মন্দিরে গর্ভগৃহ লাগোয়া নাট মন্দিরে এক বিশেষ প্রকোষ্ঠে রূপ সিংহাসনে অষ্টধাতু নির্মিত দেবী উপবিষ্ট। কামেশ্বরী দেবী সিংহাসনে প্রথমে উপবিষ্ট পশুরাজ সিংহ। সিংহের পিঠে শায়িত মহাদেব, তার নাভি থেকে প্রস্ফুটিত পদ্মফুলের ওপর উপবিষ্ট দেবী কামেশ্বরী। দেবী লাল শাড়ি পরিহিতা। দেবীর ডান পা স্থাপিত শিবের বক্ষে, বাম পা ভাঁজ করা। দেবীর 2টি মুখ, 12টি হাত, প্রতিটি হাতেই আছে অস্ত্র। দেবীর দুপাশে 2টি পদ্মে উপবিষ্ট ভগবান বিষ্ণু ও প্রজাপতি ব্রহ্মা। এই দেবীকে কোনো অনুষ্ঠান উপলক্ষে পুজো করা হয়। কামাখ্যা মন্দিরে চত্বরে আছে 10 মহাবিদ্যার মন্দির সহ প্রায় 13টি দেবী মন্দির এবং মন্দিরের চতুর্দিকে ছড়িয়ে আছে বেশ কয়েকটি জলাশয়। এই জলাশয়গুলো অত্যন্ত পবিত্র বলে ভক্তজনের বিশ্বাস। এই পবিত্র জল পুজোর কাজে ব্যবহৃত হয়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে 3 দিন কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। চতুর্থ দিন দেবীর স্নান ও পুজো সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতা দর্শনের অনুমতি পাওয়া যায়। এই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু তান্ত্রিক সাধু ও শাক্ত সম্প্রদায়ের লোকের সমাগম হয় এবং আসেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। অম্বুবাচীর সময় মন্দিরের চতুর্দিকে বসে ভজন কীর্তনের আসর। ভক্তবৃন্দ মন্দিরের বাইরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন। অম্বুবাচী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন। দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তবৃন্দের ঐকান্তিক বিশ্বাস। কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী মেলা সর্বস্তরের ভক্তদের কাছে এক আধ্যাত্মিক সংযোগ স্থল। তন্ত্রমতে সাধনা ও বিশ্বাস মন্দিরটিকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। অম্বুবাচী উৎসব একটি ধর্মীয় চেতনা হলেও এর মূলে নিহিত আছে নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন।
মাতৃঅঙ্গের পুজো, আধ্যাত্মিকতা, নারীদের তাৎপর্য সৃষ্টিতে ঐশ্বরিক ভূমিকা এই অম্বুবাচী উৎসব উপলক্ষে তুলে ধরা হয়েছে। অম্বুবাচীতে ধরিত্রীকে নারীর সাথে তুলনা করে আষাঢ় মাসের এই 3 দিন ধরিত্রীতে হাল চালনা, কোদাল চালনা, বীজ বপন ইত্যাদি কর্ম নিষিদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ নারীরাও ঋতুমতী হলে যেমন বিশ্রাম পায়, সেই দিকটি এখানে প্রদর্শিত হয়েছে। এছাড়া এই উৎসব উপলক্ষে এটাও বোঝানো হয়েছে যে ধরিত্রী জঙ্গলের উপর যেমন জীবজগৎ বেঁচে আছে, তেমনি সৃষ্টির অব্যাহত ধারা নারীদের দ্বারাই চালিত হয়ে আসছে। এখানে অম্বুবাচী উৎসবের বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব। আজ এগুলো বাবা।